সীমান্তবর্তী গ্রামে অবহেলিত পার্ক, জঙ্গল আর চুরির কবলে কাঠভাইসার জলাশয় সহ সৌন্দর্য। দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরু মহকুমার অধীন আন্তর্জাতিক সীমান্তে সুভাষনগর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত কাঠভাইসা পার্কটি এখন পরিণত হয়েছে অবহেলার নিদর্শনে। জানা যায়, একটা সময় এই জায়গাটি ছিল ঘন জঙ্গলে ভরা, চারিদিকে জলবেষ্টিত দ্বীপের মতো। বিগত বাম সরকারের আমলে জঙ্গল কেটে জলাশয় পরিষ্কার করে পার্ক তৈরির জন্য উপযোগী করে তোলা হয় এবং 2018 সালে সরকার পরিবর্তনের পর এই জায়গাটিতে বহু অর্থ ব্যয়ে পার্কের কাজও সম্পূর্ণ করা হয়। স্থানীয়দের দাবি, পার্কটি তৈরি করার পর থেকেই পরিচর্যার অভাব ছিল, নিয়োগ করা হয়নি রক্ষণাবেক্ষণের জন্য কোনো কর্মী। বর্তমানে পার্কটি জঙ্গল ঘেরা হয়ে পড়েছে, কোনো নিয়মিত পরিচর্যা না থাকায় ঘাস ঝোপে ঢেকে গেছে চলার পথ। পার্কের ভেতরে থাকা জলাশয়টিও আছে দুর্গন্ধময় ও আবর্জনায় ভর্তি। সরঞ্জামগুলির মধ্যে কোথাও জল জমে মশার প্রজনন স্থল তৈরি হচ্ছে, তো কোথাও ভাঙা বেঞ্চ কিংবা খেলনার জিনিসপত্র চুরি হয়ে গেছে বলে অভিযোগ। শুধু তাই নয়, জানা যায় এই পার্ক তৈরি করার সময় রাতের আধারে কাঠ চুরির অভিযোগ ছিল পূর্ববর্তী গ্রাম প্রধানের বিরুদ্ধে। স্থানীয় পঞ্চায়েত বা প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ এখনো পর্যন্ত চোখে পড়েনি বলে দাবি বাসিন্দাদের। অনেকেই বলছেন, এই পার্কটি নতুন করে সংস্কার করা গেলে তা শুধু সৌন্দর্যই বাড়াবে না, বরং সীমান্তবর্তী অঞ্চলের সাধারণ মানুষের জন্য একটি শান্তিপূর্ণ অবকাশ কেন্দ্র হয়ে উঠতে পারে। যে পার্ক হচ্ছে, পার্কে পর্যবেক্ষণ করবে কোনো লোক নাই, জঙ্গলে রয়েছে সব, কোনো দেখাশোনা করে না কেউ। এটা কি এনে চলেন, সব আইন নষ্ট করি এলাকা, দেখাশোনা করে না। একজন লোক থাকলে বা গাড়ি হিসেবে কেউ যদি থাকতো তাহলে তো এটা সুন্দর থাকতো। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।